গেল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেটের পশ্চিম পাশে ঢাকা কলেজের শাহ নেওয়াজ ছাত্রাবাসের সামনে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সরকার ঘোষিত এই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের স্ত্রীর বড় ভাই। পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহজনক ও সন্দেহভাজন সবকিছুকে সামনে রেখে তদন্ত করা হচ্ছে। নিহত টিটনের বড় ভাই দাবি করেন, মোহাম্মদপুরের বছিলায় কোরবানির গরুর হাট ইজারা নিয়ে আরেক শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার। আমি এলাকার ওনার ছোট ভাই। এখানে মূলত ঝামেলা হচ্ছে বছিলা গরুর হাট নিয়ে। গরুর হাট কেন্দ্রে নিয়ে একটা ঝামেলা। যে মারা গেছে সে শিডিউল কিনছে, প্লাস পিচ্চি হেলালের লোকজন শিডিউল কিনছে। এই শিডিউল কেনাকে নিয়ে একটা ঝামেলা হয়েছে। ঝামেলার কারণে ওনার ভাই প্রতিদিন ওনাকে জানাইছে যে পিচ্চি হেলালের সাথে একটা ঝামেলা চলতেছে। এখন ওই সমঝোতা আসার জন্য আমাকে সমঝোতা করার জন্য ডাকতেছে, আমার সাথে কথা বলবে। কথা বলার জন্য এটা সমঝোতা করার জন্য ডাকছে। ডাকার পরে কালকে এই ঘটনা। তবে টিটনের পরিবারের এ দাবি উড়িয়ে দিয়ে পিচ্চি হেলাল গণমাধ্যমকে জানান, এই অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। তাকে টোপ দিয়ে সেখানে নেওয়া হয়েছে। পারিবারিক কিছু বিষয় থাকতে পারে, সেটা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে। টিটনের শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনকে মারতে চায়। সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? এটা হলো একটা। দ্বিতীয়ত, ওর পারিবারিক ভাবে ওর সমস্যা আছে। ওর বোন জামাই দুজনেই চায় ও মারা যাক। ওর পরিবারের আরো কেউ হয়তো ওর এই বোনের সাথে একমত কিনা আমি ঠিক জানি না, বা এজাহারটা কিভাবে আমার উপর আসলো সেটাও আমি ঠিক জানি না। এটা তদন্ত করলে অবশ্যই আসবে। রাজধানীতে একের পর এক প্রকাশ্যে হত্যা। এখন জনমনে আতঙ্ক বিরাজ করছে। কেউ মনে করছেন সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন ঘিরে অপরাধী চক্র বেপরোয়া হয়ে উঠছে। কিছু প্রভাবশালী নিজেদের আধিপত্য ধরে রাখতে এই শীর্ষ সন্ত্রাসীদের ব্যবহার করছে। এছাড়া নির্বাচনের প্রতিপক্ষকে ঘায়েল করতেও ভাড়া করা হয় এসব সন্ত্রাসীদের। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম বলেন, নিহত টিটন রাজধানীর পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীদের একজন। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নিহত টিটন একসময় জনপ্রিয় ফুটবলার ছিলেন। 1986 থেকে 87 সালে যশোরের ওস্তাদ খ্যাত কোচ ইমদাদুল হক সাচ্চুর তত্ত্বাবধানে জেলায় যে কয়েকজন ফুটবলার প্রতিনিধিত্ব করতেন, টিটন তাদের মধ্যেই একজন। আক্রমণাত্মক খেলোয়াড় ও নৈপুণ্য থাকায় চুয়াডাঙ্গা, খুলনা, ঢাকাতেও বিভিন্ন দলের হয়ে খেলতেন। খেলোয়াড় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীন জড়িয়ে পড়েন রাজনীতিতে। পদ পদবিতে না থাকলেও স্থানীয় বিএনপির কর্মী ছিলেন টিটন। ইমন ও টিটন একসময় ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং পুরান ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। টিটনের ছোট বোন নীলার সঙ্গে ইমনের বিয়ে হয়। তাদের মধ্যে পারিবারিক সম্পর্কও ছিল। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।